দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের সেকেন্ড পরীক্ষার জন্য এবারে প্রথমে 2 নম্বরের প্রশ্নে আসি। তাহলে 2 নম্বরের প্রশ্নের মধ্যে তোমরা এখান থেকে শ্রমিক 3 দাগের 5 শ্রমিক শ্রেণীর বড় অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন, এই প্রশ্নটা তোমরা ভালো করে রাখবে। এছাড়াও এই যে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলিতে কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছিল, ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা করে রাখবে। বুঝতে পেরেছো? নেক্সট যদি বলি 4 নম্বরের জন্য মহারানীর ঘোষণাপত্র কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্নে। ঠিক আছে, এছাড়াও টিকা রয়েছে সর্বভারতীয় কিষাণ সভা, এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে দেখে রাখবে। বুঝতে পেরেছো? নেক্সট 8 নম্বরে যদি বলা হয়, 8 নম্বরের জন্য তোমাদের এই যতগুলো প্রশ্ন রয়েছে এখান থেকে তোমাদের এই যে ভারত ছাড়ো আন্দোলনে কৃষকরা সর্বসময় মহাত্মা গান্ধীর পথে দেখানো পথে চলেনি কেন, মন্তব্যটি লেখো। ঠিক আছে, তোমরা ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকাটা এটা তোমরা ভালো করে রাখবে। বুঝতে পেরেছো? আর এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট নেই যদিও। নেক্সট যদি পরবর্তী স্কুল দেখি আমরা, তো পরবর্তী স্কুল থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বরের জন্য ইলবার্ট বিল। ইলবার্ট বিলটা তোমরা ভালো করে রাখবে। এছাড়াও শ্রীরামপুর ত্রয়ী আছে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের, শ্রীরামপুর ত্রয়ী আর ইলবার্ট বিল। আর এদিক থেকে যদি দেখা যায় তাহলে চাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল, এটাও তোমরা দেখে রাখতে পারো। 4 নম্বরে যদি প্রশ্ন বলা যায়, 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের গোরা উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় মেলে, বিশ্লেষণ করো। তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান। ঠিক আছে, আর আইন অমান্য আন্দোলনের শ্রমিক আন্দোলনের সম্পর্কে জানা লেখো। তোমাদের কিন্তু এই তিনটে প্রশ্ন কিন্তু 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর যদি এই চ্যাপ্টারের মধ্যে যদি তোমাদের এই স্কুলের মধ্যে যদি 8 নম্বরের প্রশ্ন দেখা যায়, তাহলে কিন্তু এই প্রথমে যেটা রয়েছে না, 1857 সালে মহাবিদ্যালয়ের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো, এই প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট রয়েছে এই যে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, এই প্রশ্নটাও তোমাদের ইম্পর্টেন্ট। পরবর্তী যদি আমরা স্কুল দেখি, তাহলে পরবর্তী স্কুল দিয়ে তোমাদের 2 নম্বরের প্রশ্নের মধ্যে তোমাদের রয়েছে এখানে হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে রাখো। ঠিক আছে, এছাড়াও যদি এখানে আর কিছু স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য, এটাও তোমরা দাগিয়ে রাখতে পারো। এই প্রশ্নগুলো সব তুলে নাও তোমরা খাতায়, এক হাত থেকে প্রশ্নগুলো তুলে নাও। 4 নম্বরে যদি ধরা যায় তাহলে মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন, এই প্রশ্নটা তোমরা দাগিয়ে রাখো। এছাড়াও তোমাদের রয়েছে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, বারদৌলি সত্যাগ্রহ টিকাটা তোমরা করে রাখবে। নেক্সট যদি বলা হয় 8 নম্বরের জন্য, তাহলে 8 নম্বরের জন্য তোমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উদ্যোগ আলোচনা করো। ঠিক আছে, তাহলে মুদ্রণ শিল্পের ক্ষেত্রে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উদ্যোগ তোমরা এখান থেকে ভালো করে রাখবে। পরবর্তী স্কুল দিয়ে যদি কোনো তোমাদের ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে পঞ্চানন কর্মকার, বাংলায় ছাপাখানায় বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা। ঠিক আছে, তোমরা পঞ্চানন কর্মকারটা ভালো করে রেডি করে রাখবে। এখান থেকে মাদারিপাসিটা কে ছিলেন, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা করে রাখবে, মাদারিপাসি। নেক্সট যদি বলা যায় 4 নম্বরের প্রশ্ন, তাহলে 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের এই যে কারিগরি শিক্ষার বিকাশ না, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, এটা তোমরা ভালো করে করবে। এছাড়াও রয়েছে তোমাদের আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। ঠিক আছে, তোমরা 4 নম্বরের ক্ষেত্রে তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে রেডি করে রাখবে। নেক্সট তোমাদের আছে 8 নম্বরের ক্ষেত্রে কিন্তু সেই একই 1857 সালে বিদ্রোহের চরিত্র মানে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করতে তোমাকে এখানে বলছে। তাহলে বুঝতেই পেরেছো এই প্রশ্নটা তোমাদের এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও বারদৌলি সত্যাগ্রহ বললাম, তাহলে বারদৌলি সত্যাগ্রহটা তোমরা সংক্ষিপ্ত বিবরণটা ভালো করে রাখবে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার এই প্রশ্নটাও তোমরা দেখে রাখবে। পরবর্তী স্কুল থেকে যদি বলা যায়, তাহলে এখান থেকে 2 নম্বরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা, এখানে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট। নেক্সট যদি তোমাদের নেক্সট পর্যায়ে যদি তোমাদের যাওয়া যায়, তাহলে এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো,
এই 4-এর দাগের 2-এর প্রশ্নটা তোমরা খুব ইম্পর্টেন্ট করে রাখবে। এছাড়াও ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা, এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট। 8-এর দাগের যদি প্রশ্নে আসি, 8-এর দাগের প্রশ্নে তোমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর আর গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান ভারতের জাতীয়তা বিকাশে, অবনীন্দ্রনাথ ঠাকুর আর গগনেন্দ্রনাথ ঠাকুরের বিকাশের ভূমিকা, এটা তোমরা ভালো করে রেডি করে রাখবে। ঠিক আছে, পরবর্তী তোমাদের যদি বলা যায় 2 নম্বরের প্রশ্ন যদি কোনটা ইম্পর্টেন্ট, হিন্দু মেলা এর উদ্দেশ্য, হিন্দু মেলা এর উদ্দেশ্য এটা তোমরা করে রাখবে। ঠিক আছে, মে দিবস কবে কোথায় পালিত হয়েছিল, এটাও তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, 4 নম্বরের জন্য এদিকে রয়েছে ইলবার্ট বিল, এটাও করবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা আগেও বলেছি আবার বলছি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভালো করে রেডি করে রাখবে। 8 নম্বরের ক্ষেত্রে আবার সেই তোমাদের মহাবিদ্যালয়ের চরিত্র বিশ্লেষণ করতে বলছে, তার মানে এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য। ঠিক আছে, আর একটা রয়েছে বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, এই প্রশ্নটাও তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, 5-এর 3। তোমাদের যদি নেক্সট স্কুল থেকে তোমাদের যাওয়া যায়, নেক্সট স্কুলে তোমাদের 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী, একা আন্দোলন কী, এই দুটো প্রশ্ন তোমরা করে রাখবে। ভারত সভা গঠনের উদ্দেশ্য, এটাও তোমরা করে রাখবে। ঠিক আছে, নেক্সট 4 নম্বরের জন্য মহারানীর ঘোষণাপত্র রেডি করে রাখবে। আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরে আলোচনা করো। আর আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা, এই আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদের প্রশ্ন, এটা তোমরা ভালো করে রেডি করে রাখবে। বুঝতে পেরেছো? নেক্সট যদি তোমাদের বলা যায় যে 8 নম্বরের জন্য কোনটা ইম্পর্টেন্ট, 8 নম্বরের জন্য তোমাদের অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা, তোমাদের কিন্তু কৃষক সমাজ আর শ্রমিক সমাজ থেকে একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, এটা তোমরা রেডি করে রাখবে। নেক্সট যদি আমরা 7 নম্বরে যাই, তাহলে 7 নম্বর দাগে স্কুলের মধ্যে 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এখানে ইলবার্ট বিল, আবার রয়েছে তোমাদের মহেন্দ্রলাল সরকার, আবার রয়েছে তোমাদের ঠিক আছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন, এটাও তোমরা করে রাখবে। বুঝতে পেরেছো? 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ভারত সভা, এটা তোমরা রেডি করে রাখবে। আর বারদৌলি সত্যাগ্রহ, বারবার ধরে বলছি বারদৌলি সত্যাগ্রহটা তোমাদের এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট 8 নম্বরের জন্য যদি বলা হয়, 8 নম্বরের জন্য এখানে সব থেকে যদি কোনোটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রবীন্দ্রনাথের চিন্তাধারা। ঠিক আছে, এটা করবে। আর এই সেই বামপন্থী আন্দোলনের চরিত্র, এটা কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে অল্টারনেটিভ হিসেবে। ঠিক আছে, পরবর্তী যদি বলা যায় এখান থেকে আর কী কী ইম্পর্টেন্ট আছে, তাহলে এখান থেকে তোমরা করবে আইএসিএস, এটা করবে, রেডি করে রাখবে। 2 নম্বরের জন্য আইএসিএস, এটা রেডি করে রাখবে। আর 4 নম্বরের জন্য তোমরা যদি যেটা করবে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ ও অসহযোগ আন্দোলনের কৃষক শ্রেণীর আন্দোলনের ভূমিকা, সেই একই প্রশ্ন তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসছে। আর ছাপাখানা প্রশ্নটা তোমরা অল্টারনেটিভ হিসেবে দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট যদি তোমাদের বলা যায় 8 নম্বরের জন্য কী কী ইম্পর্টেন্ট, 8 নম্বরের জন্য এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একই আবার প্রশ্ন এসছে বামপন্থী আন্দোলনের ভূমিকা, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের, এইটা আর রবীন্দ্রনাথের চিন্তাধারা। ঠিক আছে, এই দুটো প্রশ্ন তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, পরবর্তী যদি পর্যায়ে যাওয়া যায় তাহলে এইখানে তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য মহেন্দ্রলাল সরকার খুবই ইম্পর্টেন্ট, তেভাগা বলতে কী বোঝো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা করে রাখবে। আর এই যে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এই প্রশ্নটাও তোমাদের ইম্পর্টেন্ট। তো তোমরা এগুলো সব রেডি করে রাখবে, যেগুলো বলছি ভালো করে দাগিয়ে রাখো। নেক্সট বারদৌলি সত্যাগ্রহ, আবার সেই ফিরে এসছে বারদৌলি সত্যাগ্রহ। রবীন্দ্রনাথের ঠাকুরের শান্তিচিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও, এই প্রশ্নটা তোমাদের তো বারবার করে বলছি। 8 দাগের সেই একই প্রশ্ন মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। কারিগরি শিক্ষা, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের, কারিগরি শিক্ষা। ঠিক আছে, আর ভারতের শ্রমিক আন্দোলনের ভূমিকা, একই প্রশ্ন তোমাদের আসছে। তাহলে কী কী প্রশ্ন তোমাদের বারবার করে আসছে তোমরা তাহলে বুঝে নাও, এখানে এই সমস্ত প্রশ্ন খুবই তোমাদের ইম্পর্টেন্ট পেপারের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, জাস্ট একবার করে বলে দিয়েছি AITUC, এটা ভালো করে রাখবে। ঠিক আছে, মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য, ছাপাখানা এখান থেকে রেডি করে রাখবে। আর 4 নম্বরের জন্য কিছু নেই। 8 নম্বরের জন্য এই তোমরা আছে মহাবিদ্যালয়ের প্রকৃতি। ঠিক আছে, বারদৌলি সত্যাগ্রহ। আর এই পাশ থেকে রয়েছে তোমার এদিকে এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর শ্রমিক শ্রেণী, সেই একই প্রশ্ন, এইগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো রেডি করে রাখবে। বুঝতে পেরেছো? এদিকে আবার সেই বারদৌলি সত্যাগ্রহ এসছে। ঠিক আছে, আনন্দবট উপন্যাস, ব্যঙ্গচিত্র কী, একা আন্দোলন, পঞ্চানন কর্মকার। ঠিক আছে, আর এদিকে তোমার রয়েছে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, এই মানুষ প্রকৃতি শিক্ষার রবীন্দ্রনাথ চিন্তাধারা, এটা ভালো করে পড়ে রাখবে। তবে রবীন্দ্রনাথ ভারত ছাড়ো আন্দোলনের কৃষক শ্রেণীর ভূমিকা, এটাও করে রাখবে। বুঝতে পেরেছো? তাহলে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে রেডি করে রাখতে হবে। ঠিক আছে, কৃষক আন্দোলন, রবীন্দ্রনাথের ছোট চিন্তাভাবনা, এই যে দুটো প্রশ্ন এগুলো ভালো করে খুব বারবার দিচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে এই সমস্ত প্রশ্ন তোমাদেরকে আরও বেশি করে রেডি করে রাখতে হবে এবারে তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য। ঠিক আছে, আশা করি যে কোনো তোমাদের পরীক্ষা বিষয়ে কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই করে জানাও।